ওই টাকলা মালটা বিবাহিত মালটার সাথে আমি প্রেম করি। পাচ্ছি না, সবার আশীর্বাদ নিয়ে আমরা এখন রওনা হচ্ছি। এখন আমরা যাব হচ্ছে কল্যাণী রোডে। দেখো আমার ভাই, আমাদের পরিবারের সবাই গেছে, তবে মা বাবু আসতে পারিনি, কেননা অনেকটা দূর আর মার হাঁটুতে প্রচণ্ড ব্যথা, সেই কারণে মাও আসতে পারিনি আর বাবুও যেতে পারিনি। তো যাই হোক, সবাই মিলে এখন দেখো তত্ত্ব হাতে নিয়ে উঠে পড়বো গাড়িতে। মানে এই অটো করে সমস্ত কিছু তত্ত্ব যাবে হচ্ছে কল্যাণী রোডে, আবার যেখানে বাসটা দাঁড়িয়ে আছে, তারপরে আমরা বাসে করে সবাই মিলে যাব। আর খুব এনজয় হয়েছিল বন্ধুরা। পুরো ব্লগটা অবশ্যই তোমরা দেখবে, না হলে কিন্তু ভালো লাগবে না। আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এইটা রাবে হচ্ছে তত্ত্বে। তো বন্ধুরা অনেক লোক হয়েছিল আমাদের বাসে যেতে গিয়ে। দেখো আমার ভাই আর রোজ আর হচ্ছে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। এখন বাসে এক একটা করে তত্ত্ব উঠবে, আর প্রচুর লোক গেছিলো। অনেকে কিন্তু বাসে জায়গাও হয়নি, অনেকে আবার টাটা সুমোতেও গেছে। আর এদিকে দেখো প্রীতির সব বন্ধু বান্ধবী দাঁড়িয়ে রয়েছে। ও তাকাও মা, আগের দিন এই মেয়েটা একা একা সেজেছে। আগের দিন ছাদে দেখেছি, তাও কোনো তাই, এখনো দেখছি তাই। খেয়ে দিয়ে কাজ নেই স্যার। কোন কোন ওই টাকলা মালটা বিবাহিত মালটার সাথে আমি প্রেম করি। আজকালকার মেয়েদের রুচি বুঝি না। কাকি আজকে তার মেয়ের বিয়েতে নিজেই যাচ্ছে সেজে গুজে। দেখো, তা সবাইকে বললাম একটু দাঁড়াও, ফটো তুলে দিই। তো অনেক কাউকে ফটো তুলে দিয়েছিলাম সেখানে। তারপরে দেখো আমরা অলরেডি বাসে উঠে জায়গা নিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের সঙ্গে রিক বসবে বলে খুব বায়না করছিল, তো রিককেও নিয়ে নিলাম আমাদের সঙ্গে। তবে এখন নাচ গান স্টার্ট হবে। পুরো জার্নিটা কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করেছি বন্ধুরা, কি বলবো। তো রিকও খুব এনজয় করেছে, আর সবাই মিলে নাচ গান থেকে শুরু করে প্রচুর। দেখো আমার নাচতে নাচতে চুলি খুলে যাচ্ছিলো, ঠিক আছে। তো এদিকে দেখো আমরা দেখো প্রচুর নেচে নিয়েছি আজকে। এরকম নাচ তো আমি কখনোই নাচিনি। প্রীতির সঙ্গে দেখা করে নিলাম, আর প্রীতি তো খুবই খুশি ছিল আমাদের দেখে। আর এখানেও মানে ব্যাকগ্রাউন্ডটা আর উপরের যে সাইড সিনগুলো ছিল এত সুন্দর করে বানিয়েছিল, তো আমার তো বেশ ভালো লাগছিলো। আর সবাই এখানে ফটোশ্যুট করছে। আসতে না আসতে এই দেখো আমাদের টিফিন দিয়ে দেওয়া হলো, আর টিফিন খুলতেই সবার হাতে এক এক করে হয়ে গেল ফাঁকা। চলো এখানে এখন সবাই আমরা একটু আশেপাশে ঘুরে নিচ্ছি। এরপর রনি দেখো বসে গেছে চশমা ঠিক করতে, আর সবাই মিলে এখন আবার টিফিনেও খেয়ে নিয়েছি। আর প্রীতির সঙ্গে অনেকক্ষণ গল্প করে নিয়েছি। আর এখানেও কিন্তু এসে আমরা এই যে তত্ত্বগুলো দেখছো বন্ধুরা, এগুলো কিন্তু আমরা সবাই মিলে বানিয়েছি। জানিও কমেন্টে অবশ্যই কেমন লেগেছে। আর এদিকে দেখো মলি এসে তার জামাইবাবুকে নানা রকম ভঙ্গিতে ফটো তুলে দিচ্ছে। তো দারুণ হয়েছিল ফটোগুলো, বাট আমাকে বাদ দিয়ে ওরা ফটো তুলছে, খুব বাজে এরা। এরপর আমিও সেলফি তুলে নিলাম, আর কিছু ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে বানিয়ে নিলাম। তবে সুইটি ছিল আমার সঙ্গে, কবে সুইটিকে আমি পাচ্ছিলাম না। তো চলো সুইটিকে অবশ্যই তোমাদের সঙ্গে পরিচয় করাবো। আর আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই যে বড় গলার হারটা পরে আছি বন্ধুরা, এতটা পরিমাণে ভারী, পরে খুব পস্তাচ্ছিলাম পরে, ঠিক আছে। আর এই দেখো সুইটি চলে এসেছে, আমার এই মলির পাশে বসে আছে। কিছুক্ষণ পরই আমরা খেতে বসে পড়লাম, কেননা আমাদের বাড়ি যেতে হবে। এই দেখো কাকিও বসে পড়ছে, কেননা দেরি করলে একেবারেই চলবে না। আর এখানে দেখো আমরা পাশে বসে একটু ভিডিও করে নিচ্ছি। আর ওকে বললাম একটুখানি তাকাও ক্যামেরার দিকে, কেননা কোনো দিনই তাকায় না, এত লজ্জা।
দেখো চলে আসলো মেনু কার্ডটা দেখো ওদের ফটো দিয়ে হয়েছিল, দারুণ। এখানে মেনু কার্ডের সমস্ত কিছু লেখা ছিল। তো সুব্রত এসেও মাঝে মাঝে আমাদের সঙ্গে দেখা করে যাচ্ছে, আর সুইটির সাথে আমি মাঝে মাঝে গল্প করে যাচ্ছি। এদিকে অলরেডি প্লেট আমাদের দিয়েও দিয়েছে, আর প্রীতিও আমাদের সঙ্গে এখন দেখা করতে চলে এসেছে, বলছে ঠিকঠাক করে খাবে বৌদি দাদা। তো যাই হোক, প্রীতি অনেক দূরে চলে গেছে আমাদের থেকে। আর এদিকে মলি আর ও দেখো কানে কানে কি কথা বলছে তা তো এখনো জানতে পারিনি, জানলে অবশ্যই তোমাদের শেয়ার করব। এরপর চলে আসলো রুমালি রুটি, এরপরে ছিল চিলি চিকেন, এরপরে ঝুরি আলু ভাজা, ডাল, আর তার সাথে ছিল এই যে কাতলা মাছ, এটা হচ্ছে দই কাতলা, ছিল দারুণ ছিল। এর পরেরটা ছিল হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে ছিল স্যালাড, আর এরপরে চলে আসলো মাটনটা কিন্তু দুর্দান্ত পরিমাণ ভালো ছিল বন্ধুরা। আর এরপরে চলে আসলো চিকেন কষা। তো সমস্ত কিছুই বেশ পরিপাটি করে খেয়েছিলাম। এরপর চাটনি পাঁপড় চলে আসলো, যেটা আমার সবচেয়ে প্রিয়। এরপরে মিষ্টি আসলো, আর এরপরে এই সন্দেশটা আসলো। এরপরে চলে আসলো আইসক্রিম ঠান্ডা ঠান্ডা, যেটা আমার তো দারুণ লেগেছিল। আর এরপরে চলে আসলো হজমল। প্রতিটা খাবারই তো আমাদের মন জয় করে নিয়েছে, এতটা ভালো খাবার, ওরা কিন্তু মন ভরে খাইয়েছে সবাইকে, আর দারুণ দারুণ রেসিপি ছিল। তো খেতে না খেতে যে রিক আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে, আর বকা খাচ্ছে সবার কাছে, কেননা কিছুদিন আগে ঠান্ডার কবল থেকে উঠেছে। তো যাওয়ার আগে একটু প্রীতিদের সঙ্গে দেখা করে নিলাম। তো যাই হোক, সবাই খুব মিস করবো ওদেরকে। আর তো বন্ধুরা, সত্যি কথা বলতে সবারই খুব মন খারাপ হয়ে গেছিলো। অবশ্য স্বাভাবিক, বন্ধুরা একটু দূরে বিয়ে হলে কিন্তু সবারই খুব মন খারাপ লাগে, তবে আস্তে আস্তে সমস্ত কিছুই পরিস্থিতিতে ঠিক হয়ে যায়। তো এরপরে সবার সঙ্গে দেখা করে আমরা বেরিয়ে আসলাম, আর আগে আগে সবাই বাসে উঠে যাচ্ছে, কে আগে কোন সিটটা নেবে সেই কারণে সবাই দৌড়ে দৌড়ে আগে যাচ্ছে বাসের দিকে। আর আমিও বেরিয়ে পড়েছি বিশুর সাথে। চারিদিকে দেখো প্রচুর ঘুটঘুটে অন্ধকার, এইটুকুই শুধু আলো রয়েছে। তো যাই হোক, আমরা চলে গেলাম বাসের কাছে, আর বাসে উঠতেই সবাই আবার শুরু করে দিল নাচ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর আরও অনেক ভিডিও আসছে বন্ধুরা, ততক্ষণ আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।